যে আমি গতকাল অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল না, আমি ক্লাস নিছিলামও, বাট মানে ওই সেকশনকে যখন লিঙ্ক দিছি তোমাদেরকে দিতে ভুলে গেছি। তো ওভাবে হচ্ছে তোমাদেরটা আর ইয়া করা হয়নি, ক্লাসটা নেওয়া হয়নি আর কি। আচ্ছা, তো আমি ক্লাস দিয়ে মানে তোমাদেরকে জানাই দিছিলাম বা তোমাদেরকে জানাই দিতে বলছিলাম যে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ আমাদের সেম কনসেপ্টটা ইনশাআল্লাহ ফাইনালে ল্যাবে আসবে। হ্যাঁ, সো আমি মোটামুটি তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিব এক প্রকার। জাস্ট ট্রাই করবা যে যেটাই দিব ওটা একটু ভালো মতো করে দিতে আমাকে, হ্যাঁ, যেন আমি অ্যাটলিস্ট তোমাদেরকে পাস করাইতে পারি প্লিজ। আমি চাই না তোমরা কেউ মানে ল্যাবের জন্য আরো 6 মাস আটকাই থাকো। সো একটু ভালো করে দেখিও জিনিসটা। আচ্ছা, সো আমি তোমাদেরকে আগে গেটেক্স দেখাইছিলাম, রাইট? গেটেক্স বেসিক্যালি হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি, বাট এটা থার্ড পার্টি স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি। আমরা জানি যে মানে কারেন্টলি আমাদের স্টেট ম্যানেজ করার জন্য সেট স্টেট ইউজ করি আমরা, আর সেট স্টেট কে প্রোভাইড করে? সেট স্টেট হচ্ছে স্টেটফুল উইজেট প্রোভাইড করে। আচ্ছা, সাজিয়ান একটু যারা আসতেছে অ্যাডমিট হতে যাচ্ছে একটু অ্যাডমিট করে দিও। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো আমরা হচ্ছে স্টেটফুল উইজেট স্টেট ম্যানেজ করার জন্য ইউজ করি, বাট স্টেটলেস উইজেট কেন ইউজ করি? পারফরমেন্স বেটার পাওয়ার জন্য। আমি তোমাদেরকে বলছিলাম যে স্টেটফুল উইজেটে আমরা যখন সেট স্টেট ইউজ করি তখন বেসিক্যালি যেটা হয়, যে কোনো ভ্যারিয়েবলের মান যদি চেঞ্জ হয় ওইটা রিয়েল টাইম আপডেট করার জন্য স্ক্রিনে যে জিনিসটা হয় পুরাটা ইউআই আবার নতুন করে রেন্ডার হয়, রেন্ডার হয়। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কি হইতে পারে, কোন জিনিসটার প্রবলেম হয়? সেটা হচ্ছে তোমার আননেসেসারিলি কিছু ইউআই কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে যেখানে ওদের কোনো চেঞ্জেসই নাই। সো আমরা হচ্ছে ওই জিনিসটা অ্যাভয়েড করতে চাই। আমরা হচ্ছে গ্র্যানুলার কন্ট্রোল নিতে চাই ইউআই এর উপর, যে আমরা শুধু স্পেসিফিকলি একটা পার্ট রিফ্রেশ করব বা নতুন করে রেন্ডার করব। তো সেই সব সিচুয়েশনের জন্য আমরা হচ্ছে গেটএক্স ইউজ করি, এন্ড যেই জিনিসটা আমরা আপডেট করতে চাই সেটাতে আমরা কি করি, ওবিএক্স দিয়ে ওটাকে র্যাপ আপ করে দিই। ঠিক আছে, সেটা আমরা আগে দেখছিলাম, আমি একটা জাস্ট ওভারভিউ দিছি। এটা আমরা এখন আবার দেখবো, বাট একটু অ্যাডভান্স লেভেলে দেখবো। হ্যাঁ, সো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে ধরো আমি তোমাদেরকে একদম শুরুতে বলছিলাম যে সফটওয়্যার আর্কিটেকচার বলতে একটা বিষয় আছে। তো সফটওয়্যার আর্কিটেকচার হচ্ছে এটা অনেক ধরনের হইতে পারে, লাইক লিটারালি এটার কোনো ফিক্সড রুল নাই, অলদো মানুষ ট্রাই করে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লেভেলে আমাদেরকে যখন শেখানো হয়েছে, আমাদেরকে এমনভাবে শেখানো হয়েছে যে কিছু ফিক্স সফটওয়্যার আর্কিটেকচার আছে না, এটার বাইরে কেউ যায় না। জিনিসটা এরকম না। তোমরা অলমোস্ট সার্টেনলি আমি এটা বলতে পারি যে ভার্সিটিতে যেই সব আর্কিটেকচারই শিখো না কেন, মানে রিয়েল লাইফে যখন যাওয়া প্র্যাকটিস যখন করবো রিয়েল লাইফে, তখন দেখবো যে কোনোটাই অ্যাকচুয়ালি ফলো হয় না। প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচার থাকে। সো আমরা যেহেতু গেটেক্স ইউজ করতেছি, আমরা গেটেক্স এর প্রোভাইড করা একটা আর্কিটেকচার ইউজ করব। এই আর্কিটেকচারটা স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে আমরা নর্মালি ইউআই যখন কোড করি, কোন একটা ইউআই, লেটস সে আমরা আজকে কাউন্টার অ্যাপটা দেখবো। আমাদের ফ্লাটারের ডিফল্ট অ্যাপ যেটা থাকে, একটা এখানে ফ্লোটিং অ্যাকশন বারে থাকে, এটা ক্লিক করলে একটা কাউন্টারের মান এক এক করে বাড়তে থাকে। সো আমরা সেম অ্যাপটা দেখবো, বাট আমরা হচ্ছে আমাদের গেটেক্স এর আর্কিটেকচারটি ইউজ করে আমাদের বিজনেস লজিক আর ইউআই লজিক আলাদা করে ফেলবো। হোয়াট ইজ বিজনেস লজিক? ইউআই লজিক তো আমরা বুঝছি যে ইউআই কোড যেটা, ওটা। বিজনেস লজিকটা কি? বিজনেস লজিক হচ্ছে তোমার ইউআই কিভাবে রিয়্যাক্ট করবে, বা তুমি কোনটা ক্লিক করলে কি হবে, কোন জিনিসটা কি ধরনের কাজ করবে, মানে বিহাইন্ড দ্য সিনস তোমার যেসব অ্যালগোরিদম গুলো, যে কোড গুলো কাজ করতেছে, ফাংশন গুলা, ক্লাসেস গুলা, ওগুলো হচ্ছে বেসিক্যালি তোমার বিজনেস লজিক। সো ধরো একটা কাউন্টার অ্যাপের জন্য আমাদের বিজনেস লজিকটা খুবই ছোট। আমাদের লিটারালি একটা ইনক্রিমেন্ট ফাংশন থাকে, আমরা বাটন ক্লিক করলে ইনক্রিমেন্ট ফাংশনটা কল হচ্ছে, ভ্যালুটা আপডেট হচ্ছে, আর আমরা ওই ভ্যালুটা শো করতেছি। বাট লেটস একটা ই কমার্স প্ল্যাটফর্ম চিন্তা করো, এটা লেটস দারাজ, দারাজের হোম পেজে লিটারালি কতগুলো জিনিস বিহাইন্ড দ্য সিনস হচ্ছে, জাস্ট একবার ভাবো তো। তো ওই সময় কি হয়, ধরো তোমাকে আমি বলছি আচ্ছা দারাজের হোম পেজটা তুমি উইথ ফুল ফাংশনালিটি তুমি ওইটার হোম পেজটা কোড করো। তুমি এক পেজের মধ্যে যদি সব কোড করতে যাও, ইমাজিন তোমার বিজনেস লজিকেই হবে মেবি 5-6 হাজার লাইন কোড, এন্ড দেন তোমার ইউআই লজিক আরো এরকম অনেক অনেক লাইনের কোড হবে। সো এইগুলা তুমি আজকে কোড করলে কালকে নিজে মেনটেন করতে পারবে না, 1 মাস পরে অন্য কেউ আসি কাজ করা তো দূরের কথা। সো এটার জন্য হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টেশন করি, কোডকে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাগমেন্টসে বা সাব পার্টসে আমরা হচ্ছে ভেঙে দিই। সো ওইটা বেসিক্যালি আমাদের মেইন থিম আজকের। সো লেটস সে আমরা কাউন্টার অ্যাপটা করবো, হ্যাঁ। সো কাউন্টার অ্যাপটা করার জন্য আমরা বিজনেস লজিকটাকে আগে আলাদা করবো। এটা আমরা আলাদা করে কই রাখবো? দেখো আমি এখানে লিভের আন্ডারে কিছু ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এখানে আমাদের আজকের জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে 1, 2, 3, এই তিনটা। ঠিক আছে,
এই তিনটা আমাদের দরকার, বাইন্ডিং, কন্ট্রোলার্স আর গেট পেজেস। সো এগুলোর মধ্যে আপাতত কিছু নাই, এগুলো এমটি। আমরা হচ্ছে আগে কন্ট্রোলার্স রেডি করবো। সো কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের বিজনেস লজিক কোডটা, ঠিক আছে? সো এখানে আমি একটা নতুন ডার্ট ফাইল বানাবো, এটার নাম দিলাম হচ্ছে আমি কাউন্টার আন্ডারস্কোর কন্ট্রোলার। তোমরা আসো? আচ্ছা আসো। আচ্ছা আমিও আসি। আমি ভাই মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের এই ডার্ট ফাইলটা আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব গেটকে, ঠিক আছে? মানে আমাদের গেট এক্স প্যাকেজটাকে বেসিক্যালি। তো নেক্সট যেটা করব, আমরা একটা ক্লাস রেডি করব এখানে, এন্ড এটার নাম হচ্ছে আমরা দিব কাউন্টার কন্ট্রোলার। ওকে, এখন এটা যেহেতু একটা কন্ট্রোলার ক্লাস, ওকে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা কন্ট্রোলার বিল্ট ইন কন্ট্রোলার ক্লাসকে ইনহেরিট করতে হবে। হ্যাঁ, মনে আছে আমরা ইনহেরিট কেমনে করতাম ফ্লাটারে, কোন কিওয়ার্ডটা ইউজ করতাম? এক্সটেন্স, রাইট? এক্সটেন্স গেট এক্স কন্ট্রোলার, ঠিক আছে? গেট এক্স কন্ট্রোলার। এখন গেট এক্স কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি এই যে দেখো এটা কোথায় আছে, এটা হচ্ছে গেট প্যাকেজের ভিতরে আছে, ঠিক আছে? মানে গেট এক্স প্যাকেজের ভিতরে আছে। তো আমরা এই কন্ট্রোলার ক্লাসটি ইউজ করলে ও এখন একটা নর্মাল ক্লাস নেই, ও একটা কন্ট্রোলার ক্লাস হয়ে গেছে। এখন ও কন্ট্রোলার ক্লাস, ওকে কন্ট্রোলার ক্লাস বানাই লাভটা কি, এটা আমরা সামনে দেখবো। যাই হোক, ফার্স্টে আমরা হচ্ছে দেখছিলাম না আমরা যে মানে কাউন্টার অ্যাপটা কিভাবে করছিলাম। আমরা নর্মালি তো হচ্ছে ধরো ইন্টিজার কাউন্টার এভাবে রেডি করি, তাই না? এইভাবে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। বাই দ্য ওয়ে আমি এখানে আন্ডারস্কোর দিছি বিকজ এটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল বানাইছি আমরা, হ্যাঁ? সো কেন বানাইছি এটা দেখাচ্ছি। তো আমরা হচ্ছে নর্মালি এইভাবে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করি এন্ড ওটাকে এক এক করে বাড়াই। কিন্তু যেহেতু আমরা এখন গেটএক্স ইউজ করতেছি, আমরা নর্মাল কোনো ভ্যারিয়েবল ইউজ করব না, আমরা কি টাইপের ভ্যারিয়েবল ইউজ করব? আর এক্স টাইপের, ঠিক আছে? তোমাদেরকে বলছিলাম যে আর এক্স ইন্টিজারের কথা। আর এক্স ইন্টিজারটা বেসিক্যালি কি, ও হচ্ছে একটা আর এক্স স্ট্যান্ডস ফর রিঅ্যাক্টিভ, ঠিক আছে? ধরো এটাকে আমি একটু ফাইনাল বানিয়ে তাহলে ওয়ার্নিংটা চলে যাবে, হ্যাঁ? সো আর এক্স হচ্ছে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ ইন্টিজার মানে কি, যে ইন্টিজারটার চেঞ্জের প্রতি ও রিঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে? ওর চেঞ্জ হলে ওইটা ইউআই তে রিঅ্যাক্ট করে দেখাতে পারে বা আপডেট দিতে পারে বা নোটিফাই করতে পারে। আর আমরা যেটা দেখছিলাম যে নরমালি আমরা ইন্টিজার অ্যাসাইন করার সময় নরমাল একটা ইন্টিজার ভ্যালু দিতে পারি, বাট আরএক্স এর ক্ষেত্রে এটা পারবো না। আমরা নরমাল ভ্যালুটা লিখে ডট ওবিএস এটা দিতে হবে। ওবিএস মানে কি, অবজারভেবল, ঠিক আছে? সো যেই ভ্যালুটার চেঞ্জ আমরা অবজার্ভ করতেছি বা ওটা চেঞ্জ আমরা দেখতে চাইতেছি সেটা হচ্ছে অবজারভেবল ভ্যারিয়েবল। সো আমরা ফার্স্টে দুইটা স্টেপ, একটা হচ্ছে আরএক্স ইন্ট লিখতে হবে আর হচ্ছে নরমাল ভ্যালুর সাথে ডট ওবিএস দিতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের ইনক্রিমেন্ট ফাংশনটা বানাবো, ভয়েড ইনক্রিমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, তো ওর কাজ কি, ওর কাজ হচ্ছে লিটারালি কাউন্টারের মান এক এক করে বাড়ানো। এখন আমরা জানি যে আমরা নরমালি একটা ইন্টিজারের ভ্যালু এভাবে বাড়াই, তাই না? এক এক করে, যে এটা প্লাস ইকুয়ালস 1 এভাবে বাড়াই। বাট যেহেতু ও একটা আরএক্স টাইপের ভ্যারিয়েবল, ওর ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ডট ভ্যালু দিতে হবে। বাস এই ছোটখাটো কিছু চেঞ্জ আর কি। বাস এখন আমাদের এক এক করে ইনক্রিমেন্ট করার ফাংশনটাও রেডি। নেক্সট আমাদের কি বাকি, আমাদের ধরো এটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল, তাই না? এখন আমরা প্রাইভেট ভ্যারিয়েবল কিভাবে অ্যাক্সেস করতে পারি অন্য একটা ক্লাসের মধ্যে? ধরো আমি এখানে কাউন্টার কন্ট্রোলার ক্লাসের একটা কনস্ট্রাক্টর দিয়ে একটা ইনস্ট্যান্স বানাইছি, ঠিক আছে? ওর একটা অবজেক্ট বানাইছি। তখন আমি ওকে দিয়ে ডেফিনেটলি আমি কাউন্টারটাকে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? কারণ কোনো অবজেক্ট দিয়ে প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা যায় না। তাহলে আমি প্রাইভেট ভ্যারিয়েবলটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো? এটার জন্য একটা স্পেশাল জিনিস আছে, কেউ বলো তো, যারা সিপি করো বা করছো ওদের অ্যাটলিস্ট জানার কথা। কেউ জানো না? স্যার কি বলছেন স্যার? বলছি যে তোমাদেরকে প্রাইভেট ভ্যারিয়েবল অ্যাক্সেস করার জন্য আমরা কোন টাইপের স্পেশাল মেথড ইউজ করি বা কোন অ্যাপ্রোচে আগাই। আচ্ছা, তোমরা সেটার গেটারের ব্যাপারে জানো না? জি স্যার। হ্যাঁ, সো সেটার গেটার কি, সো সেট দিয়ে হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবলের মান সেট করে ক্লাসের বাইরে থেকে, গেটার দিয়ে হচ্ছে ওটার মান গেট করে। সো আমরা গেটার মেথড ইউজ করব। তো গেটার মেথডের সিনট্যাক্সটা এরকম যে ফার্স্ট হচ্ছে তুমি যে ভ্যালুটা গেট করতে চাইতেছো, পাইতে চাইতেছো, ওটার রিটার্ন টাইপ বা ওটার ডেটা টাইপ কি, এখানে হচ্ছে ইন্টিজার। যেহেতু একটা গেটার মেথড, এর জন্য লিখতে হবে গেট। দেন
আমরা কার ভ্যালু পাইতে যেতেছি? এই প্রাইভেট ভ্যালু ভ্যারিয়েবলটা, তাই না? আন্ডারস্কোর কাউন্টার, কারণ আমরা আন্ডারস্কোর ছাড়া জাস্ট কাউন্টারটা লিখবো। এন্ড তুমি এটার মান বাই দ্য ওয়ে যেটা ইচ্ছা এটা দিতে পারবা, বাট আমরা হচ্ছে নামের সাথে মিলা দিছি যেন আমরা বুঝতে পারি যেটা কি। দেন হচ্ছে আমরা একটা অ্যারো ফাংশন দিয়ে এই কাউন্টার ডট ভ্যালু এটার মানটা রিটার্ন করে দিব। এখন আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি, বাট এই অ্যারো ফাংশন ইউজ করার মানে অর্থ যা, আর এইভাবে করে এটা লিখার মানে অর্থ তা, কোনো ডিফারেন্সেস থাকে না, ঠিক আছে? সো আচ্ছা, এটা রিটার্ন করতে হবে, রিটার্ন। সো এটা লিখা আর ওই অ্যারো ফাংশন দেওয়া এক্স্যাক্টলি সেম থিং, বাট আমরা যেহেতু অ্যারো ফাংশনে অভ্যস্ত হইতে চাই, যেহেতু আমাদেরকে এটা অনেক একটা শর্ট ফর্ম ইউজ করব, সো অ্যারো ফাংশন দিয়ে আমরা এটা রিটার্ন করে দিয়েছি। সো এটা আমাদের গেটার, এটা দিয়ে আমরা কি করতে পারবো? এই প্রাইভেট কাউন্টার ভ্যারিয়েবলটার মান অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এটা দিয়ে ইনক্রিমেন্ট করতে পারবো আর এটা দিয়ে ভ্যালুটা পাইতে পারবো। আমাদের একটু পর্যন্ত রেডি। সেকেন্ড থিং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? স্যার এই ফিনাল এটা দিয়ে একটু কি করা হয়, এটা একটু বললে ভালো হয়। ফাইনাল এটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফাইনাল আর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স তোমাদেরকে বলছিলাম। ফাইনাল হচ্ছে তোমার রান টাইম কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বানাই, আর হচ্ছে কনস্ট দিলে হচ্ছে তোমার কম্পাইল টাইম কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। সো এই দুইটার মিনিং অ্যাকচুয়ালি কি? ধরো ফাইনাল তুমি যখন দিবা তখন তোমার রান টাইমে, ধরো এখানে তো আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি, তাই না? এখানে ওকে আমরা 0 অ্যাসাইন করে দিছি। তো ফাইনাল দিলে বেসিক্যালি যেটা হবে, তোমার ও যখন এটা কম্পাইল করতেছে, সরি, যখন ও এটা রান করতেছে তোমার কোডটা, তখন হচ্ছে ও বুঝবে যে এটা শুরুতে এই মানটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না আনলেস এন্ড আনটিল এই ইনক্রিমেন্টটা কল করা হইতেছে। সো এটা দিলে হচ্ছে বেসিক্যালি তোমার পারফরম্যান্সটা বেটার হয়। হ্যাঁ, যেমন আমি এটা রিমুভ করে দিতে পারবো, বাট এখানে একটা ওয়ার্নিং দিবে আমাকে, ঠিক আছে, যে এটা কুড বি ফাইনাল, মানে ও আমাকে বলবে যে এটা ফাইনাল বানালে যে তোমার পারফরম্যান্সটা বেটার হবে, তোমার অ্যাপটার কোড মানে কোড যখন রান হবে তখন ও বারবার এটা চেক করতে চাবে না যে এটার কোনো চেঞ্জেস আছে কিনা, আনলেস এন্ড আনটিল ইনক্রিমেন্ট ফাংশনটা কল দিতেছে। বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, সো এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো বিষয় না, বাট দিলে একটু পারফরমেন্স বেটার হয়। এনিওয়েজ, সো আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের কথা বলতেছিলাম। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন বেসিক্যালি, ধরো ধরো এই কোডটা, এই আমাদের এই ক্লাসটা, এখন আমি যদি এই কাউন্টার কন্ট্রোলারটাকে কোডে কোথাও ইউজ করতে চাই, তখন আমার কিভাবে কিভাবে ইউজ করতে হবে আমাকে বলো তো, কেউ একজন বলো তো। তো এই ক্লাসটা আমি অন্য কোনো ক্লাস থেকে যদি ইউজ করতে চাই তখন আমাকে কি করতে হবে? ইনহেরিটেন্স স্যার। না, ইনহেরিট করার তো দরকার নাই। ওর আমরা মানে অবজেক্ট বানাতে পারবো না কনস্ট্রাক্টর দিয়ে? জি স্যার। হ্যাঁ, সো এভরি টাইম ওর ইনস্ট্যান্স বা অবজেক্ট বানাই বানাই আমি হচ্ছে ওকে ইউজ করতে পারবো। বাট হোয়াট ইফ আমি এরকম চাই যে আমি বারবার ওর অবজেক্ট বানাইতে পারবো না? হ্যাঁ, আমার বানানোর কোনো ইচ্ছা নাই। কেন আমার ইচ্ছা নেই? কারণ হচ্ছে আমি জানি যে এভরি টাইম আমি যখন একটা ক্লাসের অবজেক্ট বানাইতেছি আমার মেমোরিতে একটা সার্টেন স্পেস অ্যালোকেট হয়ে যাইতেছে, তাই না? সো এরকম কি কোনো উপায় নাই যে আমি এটার ইনস্ট্যান্স বা এটার অবজেক্ট একবারেই বানাবো এন্ড একবার দিয়ে আমি যে কোনো ক্লাস ইউজ করতে পারবো? এরকম যদি করা যায়, এটা বেস্ট অফ বোথ ওয়ার্লডস, তাই না? আমি এটাও ইউজ করতে পারতেছি, আমার মেমোরি অ্যালোকেশনও কম লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের হেল্প নিই। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা বোঝায়, আমি এই কোডটাকে আমার মেইন পুরাটা অ্যাপের মধ্যে এমনভাবে ইনজেক্ট করে দিব যে আমি এটাকে যে কোনো জায়গা থেকে আমি কোনো অবজেক্ট বানানো ছাড়া ইউজ করতে পারবো, ঠিক আছে? সো আমরা এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা শিখবো। আমাদেরকে গেটএক্স আর্কিটেকচার এটা হচ্ছে অ্যাভেল করে। কেমনে করে? ধরো আমরা হচ্ছে এই বাইন্ডিং নামের একটা ফোল্ডার বানায় রাখছি, আমরা এখানে গিয়ে একটা নতুন ডার্ট ফাইল বানাবো, এখানে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করবো, ঠিক আছে? সো আমি এখানে এটার নাম দিছি কাউন্টার আন্ডারস্কোর বাইন্ডিং, ঠিক আছে? এটা দিলাম। দেন আমি হচ্ছে এইখানে গেট ইম্পোর্ট করব। দেন হচ্ছে ক্লাস, কেউ একজন মনে হয় জয়েন দিতে যাচ্ছে, এটার নাম আমি দিলাম কাউন্টার বাইন্ডিং। আর সেম ও হচ্ছে, যেহেতু ও কোনো নর্মাল ক্লাস না, ও একটা বাইন্ডার ক্লাস, ও হচ্ছে ইনহেরিট করবে বাইন্ডিংস নামের আরেকটা ক্লাসকে। এখন বাইন্ডিংস কোথায় আছে? সেম এটা যদি আমি এখানে দেখি, ও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ওর পজিশন হচ্ছে এই, কোথায় দেখাচ্ছে না কেন, এই যে গেটের মধ্যে, গেট এক্স এর মধ্যে, ঠিক আছে? সো ও গেট এক্স থেকে আসছে, দ্যাটস ওয়াই আমরা এখানে গেট ইম্পোর্ট করে দিয়েছি।
এখন ওকে ইনহেরিট করার সাথে সাথে দেখো ও যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার মানে ওর মধ্যে যে ফাংশনগুলো আছে এগুলো আমার ওভাররাইড করতে হবে। তো আমি এখানে একটা এরর খাচ্ছি। এররটা হচ্ছে দেখো ও বলেছে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ বাইন্ডিংস ডট ডিপেন্ডেন্সিস। সো বলতেছে এই বাইন্ডিংস যে ক্লাসটা আমি ইনহেরিট করছি ওর মধ্যে ডিপেন্ডেন্সিস নামের একটা ফাংশন আছে যেটাকে আমার ওভাররাইড করতে হবে। And এটা আমরা এখানে অ্যাকচুয়ালি দেখতে পারবো। আমি যদি এখানে যাই দেখো ওর মধ্যে একটা বডিলেস ফাংশন ডিক্লেয়ার করা আছে। সো এই বডিলেস ফাংশন এগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেই থাকে এন্ড এগুলো আমাদের ওভাররাইড করতে হয়। যাই হোক এগুলো তো মানে টেকনিক্যালিটিসে যায়ও না, সোজা ভাষায় বলছি তোমাদের জাস্ট মানে এটা বোঝানোর জন্য আর কি। বাট এই ইমপ্লিমেন্টেশনটা জাস্ট মাথায় রাখি হচ্ছে কিভাবে ইউজ করতে হয়। তো আমি এখানে হোভার করলে আমার একটা শর্টকাট চলে আসবে, এখানে ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইড। আমি এটা ক্লিক করলে দেখো ডিপেন্ডেন্সিস ফাংশনটা চলে আসছে। এখন এই দেখো ওর নামেই হচ্ছে ডিপেন্ডেন্সিস, তার মানে আমরা নামটা পড়ে বুঝতেছি এখানে কি হয়। এখানে আমরা কোডের ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করব। আর এটা করার সিস্টেমটা কি, কোডটা কি, আমরা লিখবো আগে গেট এক্স যেহেতু ইউজ করতেছি, ডট লেজি পুট নামের আমাদের একটা ফাংশন আছে, ঠিক আছে। ও হচ্ছে একটা কি নাই, বিল্ডার ফাংশন নাই। দেখো এখানে আমাকে হিন্ট দিয়ে দিচ্ছে যে এখানে একটা বিল্ডার ফাংশন দিতে হবে। কারণ হোয়াট ইজ আ বিল্ডার ফাংশন? আমরা অ্যানোনিমাস ফাংশন পড়ছি না, এই যে এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। এটা অ্যানোনিমাস ফাংশন কেন? ওর মধ্যে ফাংশন হওয়ার সবকিছুই আছে, দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে রিটার্ন টাইপ নাই, একটা হচ্ছে নাম নাই। যেহেতু ওর নাম নাই, যে কোনো জিনিস যেটার নাম নাই ওটাকে অ্যানোনিমাস বলে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। আর আমরা অ্যারো ফাংশন পড়ছি না, তো অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা কি, একটা ইকুয়াল একটা গ্রেটার দেন, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন। সো এটা হচ্ছে আলটিমেটলি কি একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন। সো হোয়াট ইজ আ বিল্ডার মেথড? একটা বিল্ডার ফাংশন বা বিল্ডার মেথড কি? এটা হচ্ছে একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন যেটা হচ্ছে একটা ক্লাসের কনস্ট্রাক্টর রিটার্ন করে, ঠিক আছে। সো এই বিল্ডার ফাংশনে তাহলে আমাদের কি দিতে হবে, একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন আগে একটু পর্যন্ত জানি, ঠিক আছে। এখন আমরা বলছি ও একটা ক্লাসের কনস্ট্রাক্টর রিটার্ন করে। এখন কোন ক্লাসের কনস্ট্রাক্টর এখানে আমরা রিটার্ন করব, আমরা কাকে ইনজেক্ট করতে চাইতেছি বলতো? এই কাউন্টার কন্ট্রোলারকে, তাই না? এই কোডটাকে আমরা ইনজেক্ট করতে চাইতেছি। তো আমরা লিটারালি ওর কনস্ট্রাক্টরটা এখানে দিয়ে দিব, কাউন্টার কন্ট্রোলার। এটুকু পর্যন্ত আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন রেডি। আমাদের এখন একটা লাস্ট স্টেপ বাকি, সেটা হচ্ছে বলছিলাম তোমাদেরকে গেট পেজেস। এখন আমরা এতদিন দুই টাইপের উইজেট পাইছি, মানে আলটিমেট বা উইজেট লাইব্রেরি বা প্যাকেজ পাইছি। একটা কি, একটা হচ্ছে স্টেটলেস, একটা হচ্ছে স্টেটফুল। স্টেটলেসে স্টেট ম্যানেজ করা যায় না, স্টেটফুলে ম্যানেজ করা যায়। আর আমরা এতদিন গেটএক্স ইউজ করছিলাম কার সাথে, স্টেটলেস উইজেটের সাথে, রাইট। বাট আমরা এখন হচ্ছে গেটএক্স লাইব্রেরির ভিতরে থাকা একটা নতুন টাইপের উইজেট ইউজ করব, সেটা হচ্ছে গেট ভিউ, ঠিক আছে। সো গেট ভিউ কি করে, ও হচ্ছে স্টেটলেস উইজেটটাকে রিপ্লেস করে। তো ওর কিছু স্পেশালিটি আছে। ওর স্পেশালিটিটা কি, এই যে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করলাম না, ও হচ্ছে ইনজেক্টেড ডিপেন্ডেন্সিটাকে ইউজ করতে দেয়, ঠিক আছে। সো আমরা সেইটা করার জন্য আমাদের হচ্ছে এই যে থার্ড আমাদের একটা প্যাকেজ, সরি একটা ফোল্ডার লাগবে, গেট পেজেস। এখানে গিয়ে আমরা একটা ডার্ট ফাইল বানাবো এন্ড ওর নাম দিলাম ধরো পেজেস। এখানে আমরা লিটারালি জাস্ট ক্লাসটা কোড করা স্টার্ট করব, পেজেস। এন্ড এইখানে আমরা একটা ফাংশন বানাবো। ফাংশনটা হচ্ছে কি, একটা রিটার্ন টাইপ দিব আগে। রিটার্ন টাইপটা হচ্ছে একটা লিস্ট অফ গেট পেজ, ঠিক আছে। গেট পেজ নামের আমাদের একটা পেজ আছে বা একটা উইজেট আছে, সেটা হচ্ছে রিটার্ন করবে। সো গেট পেজ এন্ড ওর নাম দিব আমরা হচ্ছে গেট অল পেজেস। ওকে, এখন দেখো ওকে আমরা কি রিটার্ন করতে হবে, একটা লিস্ট। সো আমি লিস্টের জন্য আগে স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে দিলাম। আর ও কিসের লিস্ট রিটার্ন করবে, গেট পেজ। সো আমি এখানে একটা গেট পেজ ক্রিয়েট করব। গেট পেজটা কিছু প্যারামিটারস নিচ্ছে, নেম প্যারামিটারস নিচ্ছে, হ্যাঁ। তো ফার্স্টটা আমাদের কি, একটা নেম। সো নেমটা কি, বেসিক্যালি হচ্ছে একটা স্ট্রিং এন্ড এই স্ট্রিংটা হচ্ছে ওর একটা রাউট, ঠিক আছে। কার রাউট, ধর আমি যেই পেজটাকে ক্রিয়েট করতেছি এই ক্ষেত্রে কাকে ক্রিয়েট করতেছি আমরা, কাউন্টারকে, তাই না। সো কাউন্টারের একটা রাউট নেম দিতে হবে, এটা তুমি যেটা ইচ্ছে দিতে পারবা, বাট নামের সাথে মিলাই দেওয়াটা বেটার। সো রাউট নেম এভাবে ডিক্লেয়ার করে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে নামটা আমরা ওর নাম দিলাম কাউন্টার। দেন হচ্ছে আমাদের পেজ। পেজ হচ্ছে বেসিক্যালি এই পেজটার কোড কোথায় আছে, এই কাউন্টার ডট ডাটা, তাই না। সো ওর কনস্ট্রাক্টর নেমটা আমি এখানে দিয়ে দেবো পেজের মধ্যে। আচ্ছা,
ওকে ওকে কিভাবে পাস করতে হবে দেখো তো। আমি এখানে একটু কন্ট্রোল চিপে ধরে রেখে হোভার করি, দেখো রিটার্ন টাইপ কি, ও কি এক্সপেক্ট করতেছে, টাইপ উইজেট অফ ফাংশন। সো ও একটা ফাংশন এক্সপেক্ট করতেছে যার রিটার্ন টাইপ উইজেট। সো আমি এভাবে করে কাউন্টার। এন্ড থার্ডলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাইন্ডিং। সো আমরা একটু আগে একটা বাইন্ডিং বানাইছি না, কাউন্টার বাইন্ডিং, এটা। সো আমরা লিটারালি ওকে এখানে পাস করে দিব, ঠিক আছে। সো এখানে আমি দিব কাউন্টার বাইন্ডিং, বাস আমাদের হয়ে গেছে। এখন দেখো স্টেপটা কেমনে মনে রাখবা। ফার্স্টে আমরা কি বানাবো, আগে হচ্ছে কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলারের পরে কন্ট্রোলারটার জন্য একটা বাইন্ডিং বানাবো, মানে বাইন্ডার ক্লাস। তারপরে মানে এই বাইন্ডারটাকে আবার কোথায় ইউজ করব, পেজেস মোড, ঠিক আছে। সো পেজেস বানাই, ওখানে বাইন্ডারটাকে ইউজ করবো। সো একটা স্টেপের পরে একটা, ফার্স্টে কন্ট্রোলারটাকে ইউজ করবো বাইন্ডারে, বাইন্ডারটাকে ইউজ করবো পেজেসে। বাস আমাদের এখন এটা রেডি। আমাদের তাহলে ডিরেক্টলি আমরা কাউন্টার ডট ডার্টে চলে যাব। এখন আমাদের এইটার কোডটা কি দেখো, লিটারালি জাস্ট একটা খালি স্ক্যাফোল্ড, একটা হোয়াইট পেজ। এখানে আমরা হচ্ছে কোড করা স্টার্ট করব। বাট আমি তোমাদেরকে বলছিলাম না যে আমরা স্টেটলেস উইজেট ইউজ না করে আমরা হচ্ছে একটা নতুন টাইপের উইজেট ইউজ করব, যেটার নাম হচ্ছে গেট ভিউ। তোমরা আসো তো না? হ্যাঁ আসো। আচ্ছা, ওর নাম হচ্ছে গেট ভিউ। সো আমি ওকে সিলেক্ট করে, আমি দেখো ওকে যখন কেটে দিচ্ছি আমি কিছু এরর ফেস করতেছি, তাই না? যেমন ধরো আমি এটারও কাটি দিলাম, দেখো আমার এখন কিছু এরর আসতেছে যে আমি এগুলো এগুলো কিছু নাই আমার, হ্যাঁ কিছুই আসতেছে না। তাহলে এগুলো আমার আনার সিস্টেমটা কি, আমি যখন এখানে গেট ভিউ লিখবো আমাদেরকে এরর গুলো চলে গেছে। কেন চলে গেছে দেখবা, আমি গেট ভিউর সোর্স করে যাই, দেখো ও কাকে এক্সটেন্ড করতেছে, স্টেটলেস উইজেট, দেখছো? যেহেতু ও নিজেই ইনহেরিট করতেছে স্টেটলেস উইজেটকে, সো ওকে যদি আমরা ইউজ করি বেসিক্যালি আমরা স্টেটলেস উইজেটকে ইউজ করতেছি, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের এররটা চলে যেতেছে, ও একটা স্টেটলেস উইজেটের মতো বিহেভ করতেছে। বাট এখানে আমরা আরেকটা জিনিস করব, মানে আমরা একটা কাউন্টার ক্লাস বানাইছিলাম না ওর জন্য, কন্ট্রোলার। সো ওকে আমরা হচ্ছে এখানে ইউজ করব কাউন্টার কন্ট্রোলার। সো তুমি হচ্ছে ওকে যে বলে দাও যে আমি এই কন্ট্রোলারটাকে ইউজ করতে চাইতেছি, বাস তোমার এবার আর কোনো ধরনের অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে না কন্ট্রোলার ক্লাসটার, ঠিক আছে। এবারও ডিপেন্ডেন্সি ইনজেকশনের ইউজ করে ও হচ্ছে সুন্দর মতো এটার কন্ট্রোলারটাকে ইউজ করে ফেলতে পারবে। এখন এটার ইউজেজটা কেমনে, আমি কেমনে ওকে ইউজ করতে পারবো, আমি ধরো স্ক্যাফোল্ডের মধ্যে আমরা ওই কাউন্টার অ্যাপটা বানাবো, তাই না? সো আগে একটা ফ্লোটিং অ্যাকশন পাঠাই, অন প্রেসড এর ভিতরে আমরা হচ্ছে কি করব, আমাদের কাকে কল করতে হবে অন প্রেসড এর ভিতরে, আমরা এই কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ইনক্রিমেন্ট ফাংশন বানাইছিলাম না? সো আমরা চাইতেছি এই ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে, হ্যাঁ এই বাটনটার অন প্রেসড এর ভিতরে। সো এটা করার জন্য আমাদের নরমালি কি করতে হইতো, আমাদের এভাবে কাউন্টার কন্ট্রোলার এরকম একটা বানাই ডট দিয়ে, তারপর ওর মধ্যে এই যে ইনক্রিমেন্ট মেথডটাকে অ্যাক্সেস করতে হইতো, ঠিক আছে। এটা করলেও কাজ করবে। বাট যেহেতু আমরা অলরেডি ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করছি, আমরা ওইটা ইউজ করবো, আমরা এই ক্লাসের কোনো ইনস্ট্যান্সে ক্রিয়েট করবো না। সো ওইটা আমরা কেমনি ইউজ করতে পারবো, জাস্ট এখানে ছোট হাতের সি দিয়ে কন্ট্রোলার লিখবা, ঠিক আছে। দেখো আমরা কিন্তু কোথাও এখানে এই ছোট হাতের সি দিয়ে যে কন্ট্রোলার যে অবজেক্টটা এটা কোথাও ক্রিয়েট করিনি, লিটারালি কোথাও করিনি, বাট ওকে স্টিল আমরা কল করতে পারতেছি, কারণ আমরা যেই মুহূর্তে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করছি এন্ড এভাবে করে ওকে এখানে অ্যাড করে বা অ্যানোটেট করে দিছি, তখনই আমাদের এই কন্ট্রোলারটা ইউজ করতে আমরা পারতেছি। এবার আমি ডট দিলে দেখো এখানে আমরা ইনক্রিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, এবার ধরো আমি এখানে একটা চাইল্ড দিয়ে আইকন, একটা ইনক্রিমেন্ট আইকন অ্যাড করে দিই, Cupertino icons dot add। আচ্ছা এইটুকু আমরা করলাম। এবার আমাদের হচ্ছে বডি দিতে হবে, বডিতে আমরা লিটারালি একটা সিম্পল ইউআই বানাবো, সেন্টার চাইল্ড এন্ড এখানে একটা টেক্সট, টেক্সটের মধ্যে আমরা ভ্যালু কি দিব, আমাদের আবারও কন্ট্রোলার দিয়ে মনে আছে আমরা কাউন্টার নামের একটা গেটার বানাইছিলাম, ওই কাউন্টারটাকে কল করব, যেহেতু ও একটা ইন্টিজার ভ্যালু এন্ড আমাদের টেক্সটে আমরা স্ট্রিং ভ্যালু দেখাই, তো আমরা ডট টু স্ট্রিং দিয়ে ওকে স্ট্রিং বানাই দিব। আচ্ছা এবার আমি একটা স্টাইল অ্যাড করে দিই, টেক্সট স্টাইল, font size 31, font weight W700। সো এইটুকু আমি দিয়ে দিলাম, বাস এবার আমাদের এইটুকু রেডি আছে। এখন আমাদের মেইন ডট ডার্টের মধ্যে একটা চেঞ্জ আছে, ঠিক আছে। মেইন ডট ডার্টে আমরা কি করব, ধরো নরমালি আমরা একদম ফার্স্ট থেকে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আসছি না, যে ইউআই ফ্লাটার দিয়ে ইউআই বানানোটা হচ্ছে অনেকটা স্কেচ বুকের মধ্যে স্কেচ করা বা ড্রয়িং করা। সো এখানে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে ম্যাটেরিয়াল অ্যাপ
যে আমাদের উইজেটটা আছে বা ক্লাসটা আছে, এটাকে আমি বলছি এটা একটা স্কেচবুক, এন্ড ওর ভিতরে আমরা স্ক্যাফোল্ড যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে হোয়াইট পেজ। সো আমরা ওই স্কেচবুকটার ভিতরে হোয়াইট পেজের উপর আমরা ড্র করি। সো আমরা এখন যেহেতু গেটএক্সে চলে গেছি, আমরা আমরা ম্যাটেরিয়াল অ্যাপের জায়গায় ইউজ করব গেট ম্যাটেরিয়াল অ্যাপ। দেখো আমি অলদো এটাকে পুরাই চেঞ্জ করে দিয়েছি, বাট আমাদের এইখানে কোনো ধরনের এরর দিচ্ছে না। ঠিক আছে, কেন দিচ্ছে না? কারণ ম্যাটেরিয়াল অ্যাপে যা যা আছে গেট ম্যাটেরিয়াল অ্যাপে এক্স্যাক্টলি সেম থিং আছে। এই দেখো আমি যদি এখানে যাই, এখানে দেখো ওর নামের মধ্যে প্রত্যেকটা জিনিস আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের সাথে মিলে যাবে, প্যারামিটার গুলা। ঠিক আছে, তো আমাদের এখানে একটু পর্যন্ত আমরা বুঝলাম যে সব সেম, বাট ও তোমাকে এক্সট্রা কিছু জিনিসের অ্যাক্সেস দেয়। মনে আছে এতক্ষণ আমরা কিছুটা বানাইছি। ফার্স্ট আমরা কি বানাইছিলাম? একটা রাউট বানাইছিলাম না নেম দিয়ে, এই ফরওয়ার্ড স্ল্যাশ কাউন্টার। কোথায় বানাইছিলাম এটা? গেট পেজেস এর মধ্যে, সরি এখানে, এই যে এটা ফরওয়ার্ড স্ল্যাশ কাউন্টার। আমাদের এখন এখানে আমরা একটা ইনিশিয়াল রাউট অ্যাড করতে পারবো, ইনিশিয়াল রাউট, এন্ড ওর নামও এক্স্যাক্টলি ওইটার মতো দিতে হবে। এখানে আমরা কাউন্টারের নামটা কেন দিছি? কারণ আমরা চাইতেছি এই পেজটাই শুরুতে রান হবে। তোমার যদি ধরো 20টা এরকম তুমি আলাদা আলাদা পেজেস বানাইছো, তাহলে তুমি যেটা ফার্স্টে রান করতে যাচ্ছ ওইটার রাউটটা দিবা। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের ইনিশিয়াল বাইন্ডিং। আমরা বাইন্ডিং বানাইছি না, এটার জন্য একটা বাইন্ডিংও বানাইছিলাম তাই না, এই যে কাউন্টার বাইন্ডিং। সো ওকেই আমরা এখানে পাস করে দিব কাউন্টার বাইন্ডিং। এন্ড লাস্টলি আমরা কি বানাইছিলাম? পেজেস এর জন্য একটা, তাই না? সো গেট পেজেস, এখানের মধ্যে দেখো কি এক্সপেক্ট করতেছে, একটা লিস্ট। হ্যাঁ, সো আমি যদি দেখি যে কি এক্সপেক্ট করে, লিস্ট অফ গেট পেজ। আমরা এইখানে গেলে আমরা একটা ফাংশন বানাইছিলাম না, দেখো লিস্ট অফ গেট পেজ, আমাদের এক্স্যাক্টলি এটা আছে। এন্ড ও কি করতেছে, ও আসলে একটা লিস্ট অফ গেট পেজ রিটার্ন করতেছে। সো আমরা এখানে কি করতে পারবো তাহলে? এটা কাটি দিয়ে এখানে লিখবো পেজেস, যেটা আমাদের ওই ক্লাসটার নাম, ডট গেট অল পেজেস। ঠিক আছে, এটা কোনটা? এটা। ঠিক আছে, আমরা যেটা বানাইছিলাম একটু আগে। সো বাস এইটুকু, এখানে আমাদের আর এক্সট্রা কিছু দরকার নেই। এখন যদি আমি এটা রান করি, আমরা এই পাশে দেখবো আমাদের ইউআইটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখো আমাদের এই কাউন্টারটা এখানে আছে, একটা অ্যাড বাটন আছে। আমি এটা ধরো 1 2 3 3বার ক্লিক করলাম, বাট এইখানে কোনো ধরনের চেঞ্জেস স্টিল নাই। কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু চেঞ্জ করছে, বাট ও রিয়েল টাইম আপডেট করতেছে না। দেখবো ও যে ভ্যালু চেঞ্জ করছে এটা একটা প্রুফ দিই। ধরো এটা এই যে হট রিলোড, আমি ক্লিক করতেছি, দেখো 3 চলে আসছে। আমি আরো 3বার দিই, 1 2 3, আবার সেভ করি, এই যে দেখো 6 হয়ে গেছে। সো আমি বুঝতেছি যে ও চেঞ্জ হচ্ছে, আমি এভরি টাইম সেভ দিলেও এক এক করে বাড়তেছে। হ্যাঁ, সো সব ঠিকঠাকই আছে, বাট তাহলে প্রবলেমটা কোথায়? কেন ও রিয়েল টাইম আপডেট দেখাচ্ছে না? ধরো এটা তো আমাদের ইউআই কোড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউআই কোড। সো এইটুকু ছোট একটা কোড, এটা দেখে বলো তো কেউ আমাকে বলতে পারবা কিনা যে এখানে কোন জিনিসটা মিসিং আছে, যে কারণে হচ্ছে আমরা রিয়েল টাইম আপডেট দেখতে পাচ্ছি না? তোমাদেরকে এটা অনেকবার বলছি, আজকেও বলছি, বাট আমি ইমপ্লিমেন্ট করিনি। বলো তো। স্যার এটা স্টেটফুল ইউজ করলে রিয়েল টাইম হবে না? না, আমরা মনে আছে আমরা বলছিলাম যে আমরা গেটএক্স ইউজ করলে আমরা যেই পোর্শনে, ধরো এইখানে আমাদের একটা আরএক্স ইয়ে আছে না, একটা আরএক্স ভ্যারিয়েবল আছে, যেটা হচ্ছে আমরা রিয়েল টাইম ওর আপডেটটা দেখাতে চাই, তাই না? এই যে আমাদের কাউন্টারটা কি বেসিক্যালি একটা আরএক্স ইন্টিজার। সো ও যখন চেঞ্জ হবে আমি ওর রিয়েল টাইম এই ভ্যালুটা এই টেক্সট উইজেটের ভিতরে দেখাতে চাইতেছি। এইসব ক্ষেত্রে আমরা করি গেটএক্স এর সময় ওবিএক্স নামের একটা ফাংশন ইউজ করতাম না? হ্যাঁ হ্যাঁ, ওবিএক্স। ইয়েস, সো আমরা এটা কেটে দিয়ে এখানে লিটারালি জাস্ট ওবিএক্স এন্ড ও একটা বিল্ডার ফাংশন রিটার্ন করবে, বাস এইটুকু। দেখছো? সো আমি বলছিলাম না যে আমরা জাস্ট যেই পোর্শনটা আপডেট করতে চাই ওইটাই শুধু আপডেট করতে পারবো চাইলে, আমাদের গ্র্যানুলার কন্ট্রোল আছে। এটা হচ্ছে আমাদের এই যে ওবিএক্স দিয়ে আমরা শুধু এই টেক্সটটাকে র‍্যাপ আপ করে দিয়েছি। সো এখন কি হবে জানো? আমি এটা ক্লিক করলে আমার জাস্ট এই টেক্সটের পোর্শনটাই রিফ্রেশ হবে বা রিরেন্ডার হবে, আর কিছু রিরেন্ডার হবে না নতুন করে। সো আমি এটা আরেকবার রান করি, এবার দেখো আমার রিয়েল টাইম ভ্যালুটা আপডেট করতেছে। ঠিক আছে, সো টু র্যাপ আপ, আমরা আজকে কি করছি বেসিক্যালি, আমরা হচ্ছে গেটএক্স এর একটা নতুন ইমপ্লিমেন্টেশন শিখছি। ইমপ্লিমেন্টেশনটা কি বেসিক্যালি? গেটএক্স এর আর্কিটেকচার। এন্ড এই গেটএক্স আর্কিটেকচার ইউজ করে আমরা হচ্ছে বিজনেস লজিক এন্ড ইউআই লজিককে আলাদা করে ফেলতে পারি। অলসো আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি, এন্ড
আমরা আমাদের কোডটাকে আরো ক্লিনার করতে পারি। হ্যাঁ, এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই গেটেক্স অনেক কমপ্লিকেটেড, অনেকগুলো পার্ট, অনেকগুলো সেগমেন্টেশন আছে। ভাই কমপ্লিকেটেড যদি মানে আসলে শিখতে চাও তাহলে হচ্ছে ব্লক শিখবা, মানে লিটারালি মাথার চুল ছিঁড়ে ফেলবা ব্লক শিখতে গেলে। আহ, ধরো আমি এখানে আছে, এইখানে গিয়ে আমি তোমাদেরকে ধরো ব্লকটা দেখাই। ব্লক, এই যে ব্লক, ঠিক আছে, এটা ইন্ডাস্ট্রিতে অলদো অনেক বেশি ইউজ হয়, বাট খুবই কমপ্লিকেটেড এন্ড আমাদের কোর্সের ইয়ার মধ্যে এটা পড়তেছে না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। সো ব্লকের কাজটা কি, ও সেম স্টেট ম্যানেজ করতে হয়। দেখো ও লিটারালি ওর এটা বোঝানোর জন্য এখানে ফ্লো চার্ট টো চার্ট আঁকি টাকি এরকম বহুত কোড দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে শিখাইতে হয়েছে। বিকজ এখানে প্রত্যেকটা জিনিস তোমার কিউবিটস ক্রিয়েট করতে হয় আলাদা আলাদা, প্রত্যেকটা অনেক বেশি প্রিসাইসলি কন্ট্রোল করে করে কাজটা করতে হয়। বাট যদি এটা করতে পারো, এটা স্কেলেবিলিটিটা অনেক ভালো, এটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয় অ্যান্ড অনেক কোম্পানি হচ্ছে চাই যে তুমি ব্লক পারো কিনা এটা দেখতে চায়। সো আলটিমেটলি এটা শিখে ফেলবা যদি কারো ইন্টারেস্ট থাকে ফ্লাটারে। সো ব্লকটা মাস্ট শিখবা। বাট যেটা বলতেছিলাম, যদি গেটেক্স কমপ্লিকেটেড মনে হয় তো আমি তোমাদেরকে একটু বলতে পারবো, গেটেক্স হচ্ছে থার্ড পার্টি স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিগুলোর মধ্যে সবচেয়ে ইজিটার মধ্যে একটা। লিটারেলি আমার আমার ইউজ করাগুলোর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে সিম্পলেস্ট। এখন হয়তো তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হইতেছে, বাট ট্রাস্ট মি, একবার যখন কয়েকবার করবা কোডটা তখন অনেক ইজি মনে হবে and অনেক ফান মনে হবে। ঠিক আছে, সো তোমাদেরকে আজকে এটাই আমি দেখাতে চাইছিলাম। এই কনসেপ্টটা আমাদের ফাইনালে আসবে and এটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটা সেশন দিব তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট বা এপিআই কিভাবে কল করতে হয় অ্যান্ড এপিআই থেকে ডেটা কিভাবে অ্যাপে শো করতে হয় বা ইউজ করতে হয়, সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ দেখবো নেক্সট ক্লাসে। অ্যান্ড আমরা এই সেম আর্কিটেকচারটাই ফলো করবো, ঠিক আছে, গেটেক্স এর যে আর্কিটেকচারটা এখানে ফলো করছি কন্ট্রোলার বেসড, আমরা এই আর্কিটেকচারটাই ফলো করবো অ্যান্ড আমরা এপিআই কলিংটা হ্যান্ডেল করবো ইনশাল্লাহ। দেখো আমি এটার জন্য হচ্ছে কিছু ফোল্ডার বানিয়ে রাখছি, অলদো এখানে কোনো কোড নাই এখনো। ইনশাল্লাহ যেদিন দেখাবো মেবি মোস্ট লাইকলি 15 তারিখ, কি বলতেছি 15 তারিখ, কি বলে, পরশু দিন 29 তারিখ, ঠিক আছে, ওই দিন দেখাবো স্যার ইনশাল্লাহ। এই সপ্তাহে না করলে ভালো হয় স্যার। এই তোমাদের পরীক্ষায় তো 7 তারিখ থেকে শুরু হবে, তোমরা আর কখন করবে? স্যার আমাদের মঙ্গলবার স্যার ওএস ফাইনাল এক্সাম স্যার। মঙ্গলবার ওএস ফাইনাল এক্সাম, কি তোমার 4 তারিখ থেকে এক্সাম না? ল্যাব স্যার। ও আচ্ছা আচ্ছা, ল্যাব। হ্যাঁ স্যার। তো তো কখন করতে পারবা? এটা স্যার কালকে করতে পারবা তোমরা? স্যার কালকে রাতে নিয়ে নেন। কালকে রাতে নিয়ে নিন স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে রাতে নিয়ে নিবো, সমস্যা নেই। তো কালকে ইনশাল্লাহ ওটা দিয়ে দেখা দিব। আর যেটা কালকে দেখাবো ট্রাস্ট মি এক্স্যাক্টলি এক্সামে এটাই আসবে, একদম হুবহু এটাই আসবে, ঠিক আছে। তো এটা একদম ভালো করে দেখবা, বাট মুখস্থ করলে কিন্তু ঝামেলা আছে, কোড মুখস্থ করে ক্রিয়া করতে পারবে না, আমি তোমাদেরকে ওখান থেকে আবার কোশ্চেনও করবো ভিতরে, হ্যাঁ। তো মুখস্থ করিও না। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ফ্রেন্ডলি কোয়েশ্চেন স্যার। শিওর শিওর। স্যার এখন তো মানে আসার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো ফ্লাটারের কোন কোন বিষয়গুলো শিখলে আমাদেরকে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা হলে করে দিতে পারবেন স্যার? আচ্ছা, তোমাদের যাদের ফ্লাটার নিয়ে ইন্টারেস্ট আছে তোমাদেরকে আমি যেটা করতে পারবো, আমি তোমাদেরকে কিছু মানে কি বলে, কিছু কোর কনসেপ্টের নাম লিখে দিতে পারবো, ওগুলো হচ্ছে শিখবা ডেফিনেটলি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আমি কিছু প্রজেক্ট লিখে দিব, মানে কিছু সফটওয়্যার বানাইতে দিব, কিছু ওয়েবসাইট বানাইতে দিব, হ্যাঁ, কিছু প্রজেক্ট বানাইতে দিব। সো ওগুলা প্র্যাকটিস করবা বা ওগুলো নিজেরা বানাবা, বানাই গিটে আপলোড দিবা। এন্ড যদি ওয়েবসাইট বানাও তাহলে ভার্সেলে আপলোড দিবা, দিয়ে একটা পোর্টফোলিও বানাবা এন্ড ওইটা দিয়ে ইনশাল্লাহ যেখানে অ্যাপ্লাই করবো ওখানে টিকবা। এটা এটা আমি অলমোস্ট গ্যারান্টি দিতে পারবো, আনলেস এন্ড আনটিল খুবই আরো বড় কোনো ইন্ডাস্ট্রি শিফট আসতেছে আর কি। সো সোফার আমি ওই বর্তমান ইন্ডাস্ট্রি যেটা আছে এটার জন্য তোমাদের কিছু প্রজেক্ট অ্যাসাইন করে দিতে পারবো এন্ড মানে পার্সোনাল পোর্টফোলিওর জন্য, আর হচ্ছে কিছু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিতে পারবো। সো ওটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, ওটা আমি তোমাদেরকে তোমাদের গ্রুপে শেয়ার করে দিব। তোমরা ওখান থেকে দেখে নিও। আর আমার তো কন্ট্যাক্ট আছে, তোমাদেরকে যে কোনো ধরনের হেল্প লাগে আমাকে রিচ আউট করতে পারবে, প্যারা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে ক্লাসটা এন্ড করতেছি, ঠিক আছে। আর আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা, তাজরিয়ান এখানে আসো? জি স্যার, আছে স্যার।
আচ্ছা, যেহেতু আমাদের ভার্সিটিতে গিয়ে ক্লাস নেওয়া হয় নাই লাস্ট অনেকগুলা, সো যেটা তোমরা হচ্ছে রেগুলারলি যারা অ্যাটেন্ড করতেছো তোমরা অ্যাটেন্ডেন্স শিটে একটু সাইন দিয়ে নিও, আমি তোমার থেকে ল্যাব এক্সামের দিন এটা ইয়া করবো আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার, ঠিক আছে স্যার, ওকে, তোমরা যেদিন ভার্সিটি যাও একটু সাইন করে নিও সবাই। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে আসসালামু তাহলে। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।